প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি 50 সাইজের 50 ইঞ্চি তৈরি কামিজের কামিজের বডির মাপটা হবে 50 ইঞ্চি, গায়ের মাপের কথা বলতেছি না। কামিজের বডির মাপ 50 ইঞ্চি ফিগার, এবং যে এই 50 ইঞ্চি কামিজটি পরবেন তার বডির মাপ থাকবে 46 ইঞ্চি। ঠিক আছে, 46 থেকে 45 ইঞ্চি যাদের বডির মেইন মাপ, তারা আজকের আজকে যে আমি প্যান্টটা কাটিং করব, এই কাটিংয়ের সম্পূর্ণ মেজারমেন্টটা ফলো করবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা কাপড়টাকে এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নিলাম। আজকের এই প্যান্টটি কিন্তু আমি একটি রিপ সিস্টেমে কাটবো, নিচের দিকে এখানে যে ছোট ছোট চিকন চিকন সেলাই হয় চারটা, সেরকম চারটা সেলাই হবে। সেই রিপের জন্য কতটুকু কাপড় রাখবেন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সেই মেজারমেন্টটাও বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে উপরে 2 ইঞ্চি রাবারের জন্য কাপড় রেখে তারপর আমরা এটা মার্কা করে নেব। আমি এটা লম্বার মাপ দেব, লম্বা আমার 39 ইঞ্চি। তো 39 লম্বার পরে আমি এখানে আরো 2 ইঞ্চি বেশি নেব রিপের জন্য। ঠিক আছে, এই যে 2 ইঞ্চি নিয়ে রিপের সেলাইয়ের হক আর কি। এবার আমি এখান থেকে 14 ইঞ্চি বরাবর এটার আর কি হাইয়ের মার্কাটা দেবো। এই বরাবর এতটুকুই নামাবেন, 50 ইঞ্চির জন্য এতটুকুই নামাবেন, এর থেকে বেশি আর দরকার নেই। এবার আমরা এখানে একটি শেপ, এরকম একটা হালকা এই শেপ কাটের এই অংশ দিয়ে একটি শেপ দেবো। শেপ না, এটা সোজা দাগও বলতে পারেন। এবার আমরা এখানে এই নিচের এখানে দাগ দেবো। আমার কিন্তু এটা কিন্তু মেইন মাপ, কিন্তু এখানে দাগ দিয়েছি এইটুক, কিন্তু এখানে রিপ দেওয়ার পরে ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব, এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে এখানে আরেকটা দাগ দিয়ে শেপ কাটের এই অংশ দিয়ে এদিকে মিলিয়ে দেবো এভাবে। এই যে এখন এখানে কোমরের লুজটা কত দিবেন, কোমরের লুজটা হলো মেইন মাপ। তো আমি ধরেন আমার বডি মাপ কত 50, তাই আমি এখানে 12.5 ধরে নিলাম। 50কে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে তারপর আমি এখানে আরো 2 ইঞ্চি বেশি ধরলাম। এখানে কিন্তু 2 ইঞ্চি না, এখানে প্রত্যেক এখানে 4টা পার্ট আছে। ঠিক আছে, তো প্রত্যেক পার্টে 2 ইঞ্চি করে, কিন্তু এখানে 8 ইঞ্চি বেশি হবে। তো আমি কামিজের তৈরি মাপ ধরলাম কত, এখানে বডির মাপ 50। আমি কিন্তু আজকে বডির মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এই বডির মেজারমেন্ট দিয়ে কিন্তু কোমরের এই লুজের মাপটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে ধরলাম 12.5, তারপর ধরলাম আরো 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি বরাবর আমি এখানে দাগ দিই। এই যে এখন এখানে কিন্তু আমাকে আরো এখানে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখেন এখানে কিন্তু কাপড় নাই, আমি সেটা এখান থেকে জয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। ওখানে একটা জোড়া দিতে হবে আর কি কাপড়ে। তো তারপর আমার এখানে কত হবে, 16.5 ইঞ্চির মতন হবে এখানে মোট এই যে হাইয়ের লুজটা। ঠিক আছে, তো এখন আমরা মুহুরির দিকে যাই। আমার মুহুরি কত 14 ইঞ্চি। তো আমি এখানে ধরলাম 7 ধরে এখানে আমি এখন ফিতাটা ধরে নিই। আমার এটা 16.5 কোন পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এই কাপড় এতটুকু কাপড় এখানে জোড়া দিতে হবে। তো আমি এইখানে একটু চিহ্ন দিয়ে এই শেপ কাটটাকে ঠিক এখানে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে আমি এভাবে দাগ দিয়ে এই যেই এবার আমি এখান থেকে হাতে এভাবে আইডিয়া করে এখানে এই শেপটা আর কি এখান থেকে এদিকে যাবে। তো আমি এখন সম্পূর্ণটা কেটে এখান থেকে কাপড়টা বের করি, তারপর আমি এখানে জয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখন এটা এখানে এভাবে পিন মেরে দিবেন। আর এখান থেকে দেখেন এখন এটা কত হয়েছে, এই দেখেন 16.5 ইঞ্চি এখানে কোমরের লুজ কিন্তু হয়ে গেছে। কোমর না, এটা আর কি হাইয়ের লুজ। এখানে একটু চিহ্ন দিবেন কতটুকু আপনি রাবারের জন্য করবেন। এখন দেখেন হাইটা কত হয়েছে, এখানে ঘুরিয়ে এখান থেকে সেলাই রক বাদ দিয়ে এভাবে ঘুরাবেন। দেখেন আমার এটা 16 ইঞ্চি হাই হয়ে গেছে। 50 ইঞ্চি ফিগারের জন্য কিন্তু এটা যথেষ্ট মাপ। ঠিক আছে, এর থেকে আর হাইয়ের বেশি দরকার নেই। এবার দেখেন এখানে কতটুকু উপরে আপনি এখানে রিপটা দিবেন, সেই রিপের মাপটা দেখেন। এখান থেকে বর্ডারে এখানে 3 ইঞ্চি যাবে, তো 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর 3 ইঞ্চির উপরে রিপ দিবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পর পর এখানে দাগ দিয়ে দেবো। এই যে 1.5 ইঞ্চি পর পর 1.5 ইঞ্চি পর পর 4টা হবে। তাহলে কয়টা হইলো, 1টা 2টা 3টা, এটা তো নিচের বর্ডারে মাপ দিয়েছিলাম। তাহলে আমি এখান থেকে এই যে এখন এখানে 4টা এভাবে চিকন চিকন দাগ দিয়ে নেবেন রিপ দেওয়ার জন্য। ঠিক আছে, এই আর এই নিচে বর্ডারের জন্য আমি কি করব, আমার এখানে যে কাপড়টা আছে এটা থেকে আমি এখানে একটা 3 ইঞ্চি চওড়া কেটে এটা আমি এখানে লাগিয়ে দেব। এই যে এখানে বর্ডারটা এটা দিয়ে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমার এই ছিল 50 ইঞ্চি ফিগারের জন্য একটি প্যান্ট কাটিং। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম, একদম সহজ পদ্ধতিতে।
এবং আপনারা খেয়াল করছেন আমি কোনখানে কতটুকু কাপড় রেখেছি, এদিকে আধা ইঞ্চি বেশি, এদিকে আধা ইঞ্চি, এখানে আধা ইঞ্চি, এখানে 2 ইঞ্চির মতন, এবং এখানে এখানে আছে প্রায় 1 ইঞ্চির মতো, ঠিক আছে। এটা কিন্তু হাইয়ের সাইড, এখানে 1 ইঞ্চি রাখা হয় এই জন্য যাতে পরবর্তীতে আমরা এটা যদি মুহুরি ছোট বড় করতে চাই তাহলে করতে পারি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আরো এরকম সুন্দর সুন্দর কাটিং শিখতে এবং সেলাই শিখতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।